আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছেন, আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, সাগর মহাসাগর, চাঁদ সূরজ, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, পশু পাখি, মানব দানব, যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, এর মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদার অধিকারী হলো একমাত্র মানুষ। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম সৃষ্টি কি বলেন? মানুষ। মানুষ হল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। পৃথিবীতে যদি এক লক্ষ সৃষ্টি থাকে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিটাই হলো মানুষ। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, কোনো দরখাস্ত ছাড়া আমাদেরকে মানবের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, বাবা আদমের ঔরসে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে কুকুর বানাইতে পারতেন, পারতেন না? আল্লাহ যদি আমাকে কুকুরের ঘরে জন্ম দিত, তাহলে আমি আজকে কি হইতাম? কুকুর। গরুর ঘরে জন্ম দিলে গরু। তো চতুষ্পদ নিকৃষ্টতম জন্তুর গর্ভে জন্ম না দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষের ঘরে জন্ম দিয়ে আমাদের শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ আসনে আল্লাহ তাআলা আমাদেরকে অধিষ্ঠিত করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানব সম্প্রদায়কে অনন্য মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি, মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছি। শুধু তাই নয়, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জমিনে চলার জন্য এবং সাগর, নদ নদী, সাগর মহাসাগরে চলার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য যানবাহনের ব্যবস্থা করেছেন। ঠিক কিনা? সাগরে চলার জন্য আল্লাহ যানবাহনের ব্যবস্থা করছেন, জাহাজের ব্যবস্থা করছেন। আর এই জমিনে চলার জন্য ঘোড়া, উট, গাড়ি, এসব বস্তুর ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? রব্বুল আলামিন বলেন, মানুষকে সম্মান আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই পৃথিবীতে যত পবিত্রতম জিনিস আছে, কি জিনিস? পবিত্র জিনিস, ভালো জিনিস, রুচিশীল যত কিছু আছে, এই রুচিশীল এবং পবিত্রতম জিনিসগুলোকে আমি আল্লাহ মানুষের খাদ্য হিসেবে বানায় দিলাম। সুবহানাল্লাহ। মানুষটা যেমন দামি, তার খাবারগুলো কি দামি। এই মানুষের রিজিকের জন্য পৃথিবীতে যত ভালো আইটেম আছে, এই আইটেমগুলোকে মানুষের জন্য উপকারী, মানুষের ভালো হয়, স্বাস্থ্যের জন্য ভালো, তার দেহের জন্য ভালো, তার রূহের জন্য ভালো, এমন ভালো উত্তম খাবারগুলোকে আল্লাহ মানুষের জন্য রিজিক হিসেবে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্য থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে অনন্য মর্যাদার অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এদের শক্তি বেশি, কিন্তু তাদের মান, তাদের সম্মান মানুষের চেয়ে বেশি না। সুবহানাল্লাহ বলবেন না? তো মানুষ দুর্বল, শারীরিক ভাবে দুর্বল, মানসিক ভাবেও দুর্বল, গঠনগত আকৃতিগত ভাবেও দুর্বল, কিন্তু তার সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। ঠিক কিনা বলেন? এই যে মানুষের এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে এই যে ইজ্জত দিয়েছেন, এই যে সম্মান দিয়েছেন, মানুষের দেহটা যেমন সম্মানের, তার রূহটাও সম্মানের, তার জীবন আচরণও হবে সম্মানের, তার চাল চলন কথাবার্তা, তার মর্যাদা, পদমর্যাদা সব কিছু হবে সম্মানের। বলেন না সুবহান। তো মানুষ যদি তার নিজেকে একটু চিনত, মানুষেরা যদি তাদের নিজেদেরকে একটু চিনতে পারত, তাইলে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। মানুষটি কি, মানুষের যে কি সংজ্ঞা, আল্লাহ তাদেরকে কিভাবে যে সৃষ্টি করছেন, তাদেরকে যে আল্লাহ তাআলা কি সম্মান দিচ্ছেন, সব কিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বললা, বলতে হও অটোমেটিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন আসমানকে বললাম হয়ে যাওয়ার জন্য, নির্দিষ্ট একটা সময় আসমান হয়ে গেল। জমিনকে আল্লাহ তাআলা হয়ে যাওয়ার জন্য বলছেন, জমিন হয়ে গেছে। আল্লাহ তাআলার কোনো কাজ করতে হয় না, খালি আদেশ করছেন। কি করছেন? বলেন কি করছেন? খালি আদেশ করছে, ধারাবাহিকভাবে জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে। পাহাড়কে বললাম পাহাড় হওয়ার জন্য, পাহাড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মানব সম্প্রদায় এমন একটা সম্প্রদায়, যে সম্প্রদায়কে কোন ফায়াকুন বলে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষকে বলেন নাই হও হয়ে যাও, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।